একজন বলছো যে আপনি কিছুই জানেন না, আপনি আপডেটেড খবর রাখেন না। তো তার বিষয়টা হচ্ছে যে একাডেমিক্সে ওই যে 30 মার্কস ওটা নাকি প্রায় ফাইনাল হয়ে গেছে, এবং আগামী নাকি যে এসএলএসটি এক্সাম হবে সেখানে নাকি 30 মার্কস একাডেমিক্স থাকবে কনফার্ম। এবং সম্ভবত নাকি সেই নিয়ে আগামীকাল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিচ্ছে কয়েক হাজার ফ্রেশার্স প্রার্থীরা। আর আমি সেখানে বলছি যে একাডেমিক্স মার্কস 30 মার্কস থাকবে না। আমি আপনার সে নিয়ে ডিসকাস করব যে সঠিক কোনটা বেঠিক কোনটা। দেখো, আমি যে সব জানি এমনটা নয়, আমার জ্ঞান খুবই সীমিত, তার জন্য ক্ষমা প্রার্থী। তো এবারে আর গতকাল কিন্তু আগামীকাল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হচ্ছে। সেখানে প্রায় 35 জন মন্ত্রী বিভিন্ন পদে বসবেন। সকাল 11টার সময় রাজভবনে শপথ গ্রহণ পাঠ আছে। তো আমি আজকে সে নিয়েও আলোচনা করছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা স্কিপ করে না, একটু সবটা দেখো। তো যার বক্তব্য এটা যে একাডেমিক্স মার্কস নাকি প্রায় ঠিক হয়ে গেছে, এবং এই খবরটাকে আমি এখনো পর্যন্ত পাইনি। এবং আগামীকাল সে নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে যে এই 30 মার্কস একাডেমিক্সে রাখা যাবে না, চলবে না। প্রথম আমি বলি, একাডেমিক্সে 30 মার্কসের এগেনস্টে আমিও আছি। কারণ এখন থেকে যদি আমরা 10 ইয়ার্স কি 15 ইয়ার্স ব্যাকে যাই, সেখানে ক্যান্ডিডেটরা কীরকম মার্কস পেত, সেখানে কী ধরনের এক্সাম হতো, ডেসক্রিপটিভ এক্সাম হতো, কি ক্লাস 9, 10, কি 11, 12, কি গ্র্যাজুয়েশন, আর এখনকার যে কোশ্চেন প্যাটার্ন বা পরীক্ষার যে ধরনগুলো, বিস্তর পার্থক্য আছে। তখন একই মেধা সম্পন্ন কোনো ক্যান্ডিডেট যে মার্কস পেত আজ থেকে 15 বছর আগে, সে মেধা সম্পন্ন একই ব্যক্তি আজকের দিনে সে একটা হাই মার্কস পেয়ে যাবে। তাহলে এখানে যেটা একাডেমিক্সে বৈষম্য আসছে, সত্যি যদি 30% রাখা হয়, এর এগেনস্টে কিন্তু আমিও আছি। এবারে যে বিষয়টা অন্তত আমার মনে হচ্ছে বলি, তো থার্ড এসএলএসটি কিছু নিয়মকানুন চেঞ্জেস অবশ্যই আসছে। পরীক্ষার মার্কস প্যাটার্নে একটা চেঞ্জেস অবশ্যই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সরকার চাইছে নতুন করে ঢেলে সাজাবে এবং এরা এদের মতো করে নিয়মগুলো করবে। তো এখানে যে একাধিক চেঞ্জেস আসছে সে বিষয়ে প্রায় নিশ্চিত। এবং যেটা আমি জানি আর কি, যে এই যে নিয়মকানুনগুলো করতে গেলে বিভিন্ন কমিটির কাছ থেকে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একটা ড্রাফট কপি নিতে হয়, যে এ সম্বন্ধে তারা কি ভাবছে, এবং এরকম কিছু রেকমেন্ডেশন জোগাড় করে সেটা একটা মিটিংয়ে বসে একটা ডিসিশন নেওয়া, এটা নিয়ম। যেটা শুনলাম যে 3 থেকে 4টে ড্রাফট জমা পড়েছে শিক্ষা সংসদে বা শিক্ষা দপ্তরে, যে আগামী দিনে এসএলএসটি এক্সামে এই প্যাটার্নে পরীক্ষা নেওয়া হলে কোনো সমস্যা হবে না। তার মধ্যে একটি আছে 60 + 30 + 10, 60 ওএমআর, 30 হচ্ছে কি একাডেমিক্স এবং 10 হচ্ছে ইন্টারভিউতে। এই 60 + 30 + 10 = 100 মার্কস। তো এখানে যেটা উল্লেখ আছে যে 60 মার্কসটা ওএমআর, 30 মার্কস একাডেমি এবং 10 মার্কস ইন্টারভিউ। একটা রিপোর্ট জমা পড়েছে, সেটা এখন প্রকাশ্যে আসতে বিভিন্ন চ্যানেল এটাই প্রকাশ করছে যে একাডেমিক্সে 30 মার্কস থাকছে থার্ড এসএলএসটি ক্ষেত্রে, যেটা মারাত্মক একটা খারাপ জিনিস। যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে সেখানে বয়সের ছাড় দেয়া হচ্ছে 5 ইয়ার্স,
আর সেখানে একাডেমিক্সে হাই মার্কস করতে যাচ্ছে, তাদের ব্যাপারটা কী দাঁড়ালো? তাই ছাড় দিয়ে কী লাভ হলো? এটা সামনে আসতে এ নিয়ে বিভিন্ন চ্যানেল ফলো করে প্রকাশ করলো। এখন এমন জায়গা হয়ে গেছে যে এটাই ফাইনাল নাকি যে 30 মার্কস একাডেমিক্স থাকছে। প্রথম বলি, এটা আমি মানতে পারলাম না। এটা একটা ড্রাফট কপি জমা করেছে, এরকম 3 থেকে 4টে ড্রাফট কপি জমা নিয়েছে। তারপরে এটা একটা, এটাই যে শিক্ষা দপ্তর মানবে তার কোনো গ্যারান্টি আছে? এই সরকার চাইতে স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্সি ওই বজায় রেখে এক্সাম নেবে। এই সরকার নিজের মুখে বলেছে যে ওই ইন্টারভিউ মার্কস বেশি দেওয়া মানে কিন্তু সেখানে একটা কারাপশনের সম্ভাবনা থাকে। তাহলে সেই সরকার কি করে 10 মার্কস ইন্টারভিউ 30 মার্কস একাডেমিকে রাখতে পারে? আমার সন্দেহ আছে। যেটা আমার নিজস্ব মতামত যে এখনো এটা নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। আগামীকাল শিক্ষামন্ত্রী পদে আসীন হবেন, সম্ভবত 2জন মিনিস্টার থাকছেন। তো সেখানে এই ড্রাফট কপি নিয়ে আলোচনা হয়তো হবে। কি সিদ্ধান্ত আসে সেটা পরে জানতে পারবো। তো এখনই যে বা যারা বলছো যে এটাই ফাইনাল, আমার কিন্তু মনে হচ্ছে না। এটা ড্রাফট কপি মাত্র, এটা ফাইনাল নয়। একাডেমিক্সে এত মার্কস থাকবে না, এই সরকার একাডেমিক্সে এত মার্কস রাখবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, অবশ্যই একাডেমিক্স মার্কস থাকবে, থাকার দরকার আছে শিক্ষকতার লাইনে। ইন্টারভিউ এবং একাডেমিক্স থাকার দরকার আছে, একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না এই মানে টিচিং প্রফেশনের ক্ষেত্রে। সেই মার্কসটা যে 30 মার্কস বা 10 মার্কস, এটা আমি মানতে পারলাম না। এই মার্কস কিন্তু আরো কমবে, আমার দৃঢ় বিশ্বাস এটা সঠিক নয়। তোমরা দেখে নিও, যখন নতুন যখন মানে প্যাটার্ন চেঞ্জ হবে তখন 30 মার্কস একাডেমিক্সে থাকবে না। আমার মনে হয় তো থাকার সম্ভাবনা নেই। আমার ভুল হতে পারে, আমি না বলছি না, আমি তো সব জেনে বসে নেই। তো যেটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ একটা গুজব, অবাস্তব, এটা আদৌ বাস্তবায়িত হবে না। তো যাই হোক, সেটা হয়তো আমারও অজ্ঞতা হতে পারে, আমি প্রত্যেক কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল বলে থাকি। এবারে বলি, আগামীকাল দিনটা খুব ভাইটাল। সেখানে 35 জন পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করে যে দায়িত্ব নিচ্ছেন। তার মধ্যে শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর আছে, যেটা আমাদের প্রত্যেকের নজর থাকবে। তো আশা করা যাচ্ছে কাল দিনটা যাওয়ার পরে 7 তারিখ থেকে কিন্তু ভালো কিছু আপডেট বা খবর আসছে। পেন্ডিং যে সমস্ত প্রশ্নগুলো হয়নি, হবে, দেখে নিও। 7 তারিখের পর থেকে খবর অবশ্যই আসবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।